নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। সর্বশিক্ষা অভিযান, তোমরা জানো যে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হয়। এখানে তোমাদের প্রাইমারি টিচারে নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, যে জেলা থেকে আবেদন করবে, সেই জেলার মধ্যেই প্রাইমারি টিচারে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, প্রাইমারি টিচারে তো ডিএলএড যোগ্যতা লাগে, বিএড যোগ্যতাও লাগতে পারে, বাট এখানে কোনো বিএড ডিএলএড যোগ্যতা লাগবে না। যেটা লাগবে সেটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমাদের যেটা হবে সেটা কোনো রকম রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট মেরিট বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমার উচ্চ মাধ্যমিকে, তুমি যে শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো না কেন, তোমার উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর রয়েছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তো দেখো তোমাদের এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে, 30শে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবার চলো আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি পিডিএফে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপে চলে যাব। তো দেখতে পাচ্ছ যে সর্বশিক্ষা অভিযান NISD এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে। কি কি বলা হয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে নাও। একটি প্রথমে ওভারভিউ দেওয়া হয়েছে, যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। প্রাইমারি টিচার রয়েছে, কম্পিউটার টিচার রয়েছে, যোগা টিচার রয়েছে। আমি স্পেশালি তোমাদের প্রাইমারি টিচারের ব্যাপারে বলছি। উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো বিএড ডিএলএড যোগ্যতার প্রয়োজন নেই। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে। 6ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। ওকে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের অলরেডি বললাম যে উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় পাশ করলেই অ্যাপ্লাই করা যাবে। সে আর্টস থেকে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। 31/2/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 17 বছর ন্যূনতম বয়স, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। SC ST OBC রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে যেসব পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই কিন্তু এই নিয়োগ হচ্ছে। এবং এখানে বলে রাখি, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে মেরিট বেসিসে হবে, কোনো রকম রিটিন এক্সাম হবে না। যেটা হবে সেটা হলো 12-এর তোমাদের পার্সেন্টেজের ভিত্তিতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। এখানে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। এডুকেশন সার্টিফিকেট 10-12 লাগবে, তার রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদের বসাতে হবে, মানে উচ্চ মাধ্যমিকের। তারপরে হচ্ছে আধার কার্ড আইডি প্রুফ হিসাবে সেটা তোমাদের লাগবে। আবেদন করতে গেলে তোমাদের NISDE, এটা অফিসিয়াল সাইট, এখানে ভিজিট করতে হবে। সেখান থেকে তোমরা ভিজিট করে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, করে তোমরা আবেদন করতে পারবে। আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে ফাইনালি ফর্ম সাবমিট করতে পারবে। এবং ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তার হার্ড কপিটা তোমরা রেখে দেবে, কোথাও পাঠাতে হবে না। ওকে, তো আবেদন করার জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কোথা থেকে তোমরা আবেদন করবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন। এখান থেকে তোমাদের অ্যাপ্লাই অনলাইন, তোমরা জাস্ট গুগলে সার্চ করবে NISDE সার্চ করবে, তাহলেই তোমরা এরকম অফিসিয়াল পেজে ভিজিট করবে। সেখানে দেখো তোমাদের এই যে 30শে মে পর্যন্ত আবেদন চলছে, তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবে। এবার আমার ক্লিক হেয়ার অপশানে আমি ক্লিক করছি। এই স্টেপগুলো ভালো করে ফলো করো। দেখো, প্রথমে হচ্ছে যে অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। আমি প্রাইমারি টিচারের জন্য, দেখো যখনই প্রাইমারি টিচার আমি সিলেক্ট করলাম, কোয়ালিফিকেশান দেখো ইন্টারমিডিয়েট, মানে উচ্চ মাধ্যমিক দেখিয়ে দিল। আর কিন্তু এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই, মানে তোমার বিএড ডিএলএড বা গ্র্যাজুয়েশন না হলেও চলবে। ঠিক আছে, যাদের আছে তারা মানে করতে পারো, বাট কোনো প্রয়োজন নেই। এখানে সিম্পল উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে। তোমাদের এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে আবেদন মূল্য, মানে রেজিস্ট্রেশন ফিজটা এখানে দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেট এখানে নেম, ফুল নেমটা কিন্তু তোমাকে টাইপ করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমার ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, তারপরে ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তো এগুলো আমি করে নিচ্ছি। ওকে, তো ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, ওটিপিটাকে এখানে বসিয়ে নিতে হবে। তো দেখো, যখনই আমি ওটিপিটাকে বসিয়ে নেওয়ার পরে তোমাদের এরকম কিন্তু শো করবে, যেখানে তুমি প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করছো
তারপরে এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক, ডিউরেশন এখানে দিয়ে দিয়েছে 1 ইয়ার। তারপরে দেখো তোমাদের এখানে এই যে তোমরা ভালো করে একবার দেখে নেবে কোন কোন স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে। অনলাইন ফিলিং রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে হচ্ছে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে তোমাকে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশানে ক্লিক করলাম। তো দেখো আই এগ্রি অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে, এখানে শো করছে। ওকে, তো এর পরবর্তী হচ্ছে যে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার নাম তুমি রেজিস্ট্রেশনের সময় যেটা ফিল আপ করেছো সেটাই কিন্তু এখানে শো করছে। এরপরে তোমার ডেট অফ বার্থ, তোমার মাদার নেম, তারপরে তোমার ফাদার নেম দেবে, তোমার ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপরে তোমার এখানে জেন্ডার তুমি সিলেক্ট করবে, যারা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আমি সিলেক্ট করলাম। ন্যাশনালিটি দেখো ইন্ডিয়ান দেওয়া রয়েছে। আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত, যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করছে। তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ইমেল আইডিটা দিতে পারবে, এখানে দেখো ইমেল আইডি অলরেডি শো করছে। এখানে তোমাদের সিলেক্ট আইডেন্টিটি কার্ড, সেখানে তুমি আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, তারপরে হচ্ছে তোমার রেশন কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, এছাড়া তোমার ইউনিভার্সিটি বা কলেজ আইডি কার্ডও দিতে পারো। যে কোনো একটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে যে কোনো একটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি রাখছি হচ্ছে আধার কার্ডটা রাখছি, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, দেখো এই দুটোই কিন্তু চেয়েছে। অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, দেখো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও তুমি দেখতে পাবে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, এটা তো মাধ্যমিকের জন্য এটা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলাম। আর উচ্চ মাধ্যমিকের জন্য সিলেক্ট করলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করে নিলাম। এরপরে কোন ইয়ারে তুমি পাশ করেছো, মাধ্যমিক পাশ করেছো, সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি ইয়ারটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাশ করেছো সেই ইয়ারটা তুমি উচ্চ মাধ্যমিকে সিলেক্ট করে নেবে, এরকম আমি সিলেক্ট করে নিলাম। তারপরে তোমার রোল নাম্বার কত কী ছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে কী রোল নাম্বার ছিল। তারপরে হচ্ছে গ্রেড সিস্টেম, দেখো গ্রেড সিস্টেম না পার্সেন্টেজে, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি কত নম্বর পেয়েছো, মার্কস অফ 10, টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে, পার্সেন্টেজটা কত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যেহেতু এখানে সিলেকশনটা হবে কোনো রকম রিটিন এক্সাম হবে না, তোমার উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। তারপরে দেখো তোমাদের এইগুলো করার পরে এখানে ডিক্লারেশনে এই টিক দিতে হবে, এই ক্যাপচা কোডটা তোমাকে এখানে টাইপ করতে হবে, এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে। বোঝা গেল? তো এটা করার পরে তারপরে তুমি অ্যাড্রেস ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করতে হবে, তারপরে ফটো সিগনেচার আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করতে পারবে। তো এই ছিল তোমাদের কতগুলো সিম্পল স্টেপ, যারা আবেদন করবে তাদের এই স্টেপগুলোই তোমাদের ফলো করতে হবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করতে হবে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাতে পারো, যথারীতি তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের অবশ্যই জানাতে হবে উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও। আরও যেসব নতুন নতুন আপডেটগুলো আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।